তুমি কি কখনো ভেবেছ আমরা আসলে কেন চিন্তা করি, কেন আমাদের মাথা সারাক্ষণ চলতেই থাকে? চাকরি নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আমরা দিন শুরু করি চিন্তা দিয়ে আর ঘুমোতে যাই ভয় নিয়ে। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি কখনো কোনো সমস্যার সমাধান পেয়েছ শুধুমাত্র চিন্তা করে? না, কারণ চিন্তা তোমাকে থামিয়ে রাখে, চালায় না। চিন্তা তোমাকে নিরাপদ রাখার ধান দেয়, কিন্তু আসলে আটকে ফেলে। তুমি যত বেশি ভাবো ততই ভয় বাড়ে, তুমি যত বেশি ভয় পাও ততই কাজ কমে, আর তুমি যত কম কাজ করো ততই জীবনে হারতে শুরু করো। মানুষ ভাবে বেশি চিন্তা মানে বুদ্ধিমান হওয়া, কিন্তু বাস্তবতা উল্টো। বেশি চিন্তা মানে মানসিক ক্লান্তি। তুমি যত ভাবো তত নিজেকে ভুল বুঝতে শুরু করো। ভাবো তো, তুমি একটা নতুন কাজ শুরু করতে চাও। তুমি ভাবছো, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমি পারি না। এই যদি শব্দটাই তোমার জীবন ধ্বংস করছে। এই যদি মানে হলো তুমি এখনো শুরু করনি, কিন্তু আগেই হেরে গেছো। মনোবিজ্ঞানে একে বলে ওভার থিঙ্কিং ট্র্যাপ। এটা এমন এক মানসিক জাল যেখানে তুমি নিজের ভয়কে সত্যি ভেবে বসে থাকো। তুমি ভাবো প্রস্তুতি শেষ হলে শুরু করবে, কিন্তু প্রস্তুতি কোনো দিনই শেষ হয় না। তুমি যদি অপেক্ষা করো পারফেক্ট টাইমের, তাহলে তোমার সময় কখনো আসবে না। কারণ সময় পারফেক্ট হয় না, সিদ্ধান্ত পারফেক্ট হয়। আমাদের মস্তিষ্ক একটাই কাজ করতে চায়, আমাদের নিরাপদ রাখতে। তাই যে কোনো নতুন কাজের আগে সে ভয় তৈরি করে। ভয় তোমার শত্রু নয়, ভয় শুধু তোমাকে বলে এটা অচেনা। কিন্তু জীবন তো অচেনা জিনিসের মধ্যেই বাড়ে। তুমি যত নতুন কিছুর মুখোমুখি হবে, ততই তোমার মস্তিষ্ক শক্ত হবে। কিন্তু তুমি যদি সব কিছু ভেবে ভেবে থেমে যাও, তাহলে মস্তিষ্ক শিখে ফেলে ভয় মানেই থামা। এই অভ্যাস একবার তৈরি হলে তুমি বড় হতে চাইলেও পারবে না। তোমার মন তোমার বিপক্ষে কাজ করতে শুরু করবে। তুমি জানো, কাজ করলেই ভয় কমে যায়, কারণ তখন মস্তিষ্ক ফলাফল নয়, অগ্রগতি দেখে। যেই মুহূর্তে তুমি একটুখানি পদক্ষেপ নাও, মস্তিষ্ক বুঝে নেয় আমি বেঁচে আছি, আমি এগোচ্ছি। সেই মুহূর্তেই শান্তি শুরু হয়। একজন সাধারণ ছেলে ছিল, নাম রিয়াদ। সে সবসময় ভাবত ইউটিউব চ্যানেল খুলবে, মানুষকে সাহায্য করবে। বছরের পর বছর সে ভিডিও আইডিয়া লিখেছে, স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু একটা ভিডিওও পোস্ট করেনি। কারণ সে ভাবত আমি এখনো প্রস্তুত না, ক্যামেরা ভালো না, ভয়েস ঠিক না, মানুষ হাসবে। 5 বছর পর সে দেখল তার মতো যারা একসময় ভয় পেয়েছিল, তারা এখন নিজের পথ তৈরি করে ফেলেছে। রিয়াদ বুঝল সে কখনো চেষ্টা করেনি, সে শুধু চিন্তা করেছে, আর সেই চিন্তাই তাকে হারিয়েছে। জীবনে সবাই ব্যর্থ হয়, কিন্তু যারা কাজ করে তারা অন্তত শেখে। আর যারা শুধু ভাবে, তারা শুধু আফসোস করে। আত্মবিশ্বাস আসে কাজ থেকে, চিন্তা থেকে না। তুমি যত ভাববে তত ভয় বাড়বে, কিন্তু তুমি যত কাজ করবে ততই সাহস জন্মাবে। মনোবিজ্ঞানে বলে অ্যাকশন ক্রিয়েটস কনফিডেন্স। যদি তুমি একবার চেষ্টা করো, তাহলে তোমার মস্তিষ্ক সাকসেস প্যাটার্ন তৈরি করে। পরের বার ভয় কমে যায়। ছোট ছোট জিনিস দিয়ে শুরু করো। দিনে 5 মিনিট বই পড়া, একটা ছোট্ট কাজ শেষ করা, একটা নতুন মানুষকে হ্যালো বলা। এই ক্ষুদ্র কাজগুলোই তোমার মনকে জেতায়। তুমি যদি মস্তিষ্ককে শেখাও ভয় পেলেও আমি করব, তাহলে তোমার মস্তিষ্ক ভয়কে গুরুত্ব দেওয়া বন্ধ করবে। এখন আসো জানি কিভাবে মন জয় করা যায়। প্রথম ধাপ, মাইক্রো অ্যাকশন। বড় সিদ্ধান্তের দিকে তাকিও না, ছোট কাজ দিয়ে শুরু করো। প্রতিদিন একটু একটু করে করো। একদিনে 1% উন্নতি, 1 বছরে 37 গুণ উন্নতি। দ্বিতীয় ধাপ, মাইন্ড অ্যাঙ্কার। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখো নিজের জন্য, 5 মিনিট হলেও। মনকে শান্ত রাখার সময় দরকার, না হলে সে তোমাকে চালাবে। তৃতীয় ধাপ, ফোকাস শিফট। ফলাফল নয়, প্রক্রিয়ায় মন দাও। ফলাফল তোমার হাতে নেই, কিন্তু কাজ করার শক্তিটা তোমারই। যেই দিন তুমি ফলাফল ভুলে গিয়ে কেবল কাজ করবে, সেই দিন থেকেই শান্তি শুরু হবে।
কারণ তখন তুমি ভাববে না, বাঁচবে। শেষে একটা কথা মনে রাখো, চিন্তা কোনোদিন শেষ হবে না, কিন্তু তুমি শেখো কিভাবে চিন্তা থামিয়ে কাজ শুরু করতে হয়। তুমি যত ভাববে তত দেরি হবে, তুমি যত দেরি করবে তত ভয় বাড়বে, তুমি যত ভয় পাবে ততই হারবে। কিন্তু তুমি যদি আজ একটা ছোট্ট পদক্ষেপ নাও, তাহলে সেই মুহূর্ত থেকেই তুমি জিতছ। সাফল্য মানে বড় কিছু করা নয়, সাফল্য মানে হলো নিজের ভয়কে জেতা। তুমি যত ভাবা বন্ধ করবে ততই মুক্ত হবে, তুমি যত কাজ শুরু করবে ততই জীবনের আসল স্বাদ পাবে। তাই আজই নিজেকে বলো, আমি আর ভাবব না, আমি করব। কারণ জীবন তাদেরই হয় যারা ভয় পেতেও এগিয়ে যায়। এবং তুমি, হ্যাঁ তুমি, ঠিক সেই মানুষ হতে পারো যদি আজ থেকেই চিন্তা না করে কাজ শুরু করো। তুমি যত চিন্তা করছো ততই হারছো, কিন্তু তুমি যত কাজ শুরু করবে ততই জিততে শুরু করবে। এই ভিডিও যদি তোমার মনে একটুখানি আলো জ্বালায়, তাহলে সেটাকে নিভতে দিও না। এখনই একটা ছোট কাজ করো, কমেন্টে লেখো আমি আজ থেকেই শুরু করব। আর ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে সারাক্ষণ ভাবছে কিন্তু এখনও শুরু করতে পারছে না। কারণ হয়তো তোমার একটা শেয়ারই তার জীবনের মোড় করিয়ে দিতে পারে। চলো আমরা সবাই মিলে একটা নতুন অভ্যাস গড়ে তুলি, চিন্তা নয়, কাজ। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।